হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ সিজলিং রেসিপি। আমি কিন্তু আজকে এই রেসিপিটি সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। তো আমি সিজলিং রান্না করার জন্য প্রথমেই গরুর মাংসগুলোকে পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন। সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো একসাথে মাংসের সাথে মিশাবো এবং ঢাকনা দিয়ে আমি মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ রান্না করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি রান্না করে নিব। আপনারা চাইলে মাংস সিদ্ধর টাইমে কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারেন, এতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য রসুন কুচি। আপনারা কিন্তু এখানে আদা কুচিও দিতে পারেন। এবার এর ভিতরে আমি হলুদ ও সবুজ ক্যাপসিকাম, গাজর কুচি ও পেঁয়াজ এরকম বড় করে কেটে পাপড়ি বের করে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে পেঁয়াজ তেলে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সব মশলা কিন্তু আমি লালচে করে ভাজবো না, সামান্য ভেজে নেব। এবার আমি এর ভিতরে দেবো সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া ও সামান্য চিনি এবং কিছুটা পানি। এবার আমি খুব ভালোভাবে আমি কিন্তু মাংসগুলোও দিয়েছিলাম, ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি সকল মাল মশলা একসাথে মাংসের সাথে মিশাবো। মশলা ভালোভাবে মিশিয়ে এবার এর ভিতরে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিতেছি। ভালোভাবে গুলিয়ে আমি মাংসের সাথে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু একটা থকথকে ভাব চলে আসবে। তো আপনারা কে কতটা গ্রেভি খেতে চান ততটুকুই পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিবেন। এবার আমি সিজলিংটা জ্বালিয়ে নিব। তো প্রথমে বাটার দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন সিজলিংটা আমি কড়াইতে দেওয়ার জন্য কড়াইটা অনেক উত্তপ্ত করে নিয়েছি। এবার এর ভিতরে সামান্য পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার কারণ সিজলিংয়ের মাংসটা নিচে লেগে যাবে না। এবার আমি রান্না করা মাংস দিয়ে দিলাম। আর আমার এই মাংসটা দেওয়ার জন্য কিন্তু আমি কড়াইটা অনেক বেশি হিট করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুটতেছে মাংসটা। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। এ পর্যায়ে কিন্তু কোনো রকম চুলার জাল কমানো যাবে না। তো আমি উপর দিয়ে একটু অনিয়ন লিভ রিং করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি একটু ঢাকনা ঢেকে দিলাম। এবার আমি উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। বাসায় সবাই অনেক বেশি মজা করে খেয়েছিল। অনবরত নাড়াচাড়া দিতেই থাকবো। এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর এরকম নাড়াচাড়া দিতেই থাকতে হবে যেন নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া দিচ্ছি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে চলে যাবে। তো আমি এখানে অনবরত নাড়াচাড়া দিতেছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা কিন্তু বাসায় রান্না করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সকল সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কতটা পারফেক্ট হয়েছিল আমার এই বিফ সিজলিং। মজা হয়েছিল আমার এই বিফ সিজলিং রেসিপি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।